আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাকে নূর ডিসিবি নিউজের আন্তর্জাতিক সংবাদে। আমি মিম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে ব্যাপক সংঘর্ষ। 40 সেনা চৌকি দখল, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে। নেতানিয়াহুকে অতিতুষ্ট করতে গিয়ে তোপের মুখে মোদি, ভারতমাতার স্বামী উদ্ভাবন করায় সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে। ইরানকে 3 পারমাণবিক কেন্দ্র ভেঙে ফেলার শর্ত দিল যুক্তরাষ্ট্র। আফগানিস্তান মারাত্মক ভুল করেছে, মন্তব্য পাক স্বরাষ্ট্রমন্ত্রী নাকভির। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। পাকিস্তানে আফগানিস্তানের হামলা, সীমান্তে ব্যাপক সংঘর্ষ। সীমান্তে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। তালেবান কর্তৃপক্ষ বলছে, গত সপ্তাহে পাকিস্তানের বিমান হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে পাকিস্তান দাবি করেছে, তাদের বাহিনীও তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার গভীর রাতে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। তালেবান সরকারের সূত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তানি সামরিক মহলের পুনঃ উস্কানি ও সীমান্ত লঙ্ঘনের জবাবে ডুরান্ড লাইনের বিভিন্ন পাকিস্তানি সামরিক অবস্থান ও স্থাপনায় ব্যাপক আক্রমণাত্মক অভিযান শুরু করা হয়েছে। ২৬১১ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত ডুরান্ড লাইন নামে পরিচিত, যা আফগানিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। আফগান সামরিক একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, সংঘর্ষে 10 পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং 13টি চৌকি দখল করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তথ্য ও প্রচারণ মন্ত্রণালয় এক্সে জানায়, খাইবার পাখতুনখা প্রদেশের বিভিন্ন সেক্টরে তালেবান বাহিনীর গুলির জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া দিয়েছে। মন্ত্রণালয় দাবি করেছে, চিত্রাল, খাইবার, মোহমান্দ, কুররাম ও বাজাউর সেক্টরে তালেবান বাহিনীকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক প্রতিবেদনে আফগান পক্ষের ব্যাপক হাতাহাতির তথ্য পাওয়া গেছে এবং একাধিক চৌকি ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলেও জানানো যায়। তবে 10 সেনা নিহত হওয়ার আফগান দাবির বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তান সরকারের এক মুখপাত্র এক্সে লিখেছেন, কোনো পোস্ট দখল বা ক্ষতিগ্রস্ত হয়নি। পাকিস্তানি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, উস্কানিবিহীন তালেবান আগ্রাসনের জবাবে পাকিস্তান আফগান সীমান্ত জুড়ে আফগান বাহিনীর উপর তীব্র আক্রমণ শুরু করা হয়েছে। পৃথক এক সূত্র জানায়, পাকিস্তানের পাল্টা গোলাবর্ষণের লক্ষ্যবস্তু 3টি স্থান থেকে কয়েকজন আফগান সেনা পালিয়ে গেছে। এর আগে রোববার পাকিস্তানি সামরিক বাহিনী আফগান সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়ে অন্তত 70 যোদ্ধাকে হত্যার দাবি করলেও আফগানিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে। জানায়, ওই হামলায় নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে 2 প্রতিবেশী দেশের সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। গত অক্টোবরে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষে উভয় পক্ষে 70 জনের বেশি নিহত হওয়ার পর থেকে স্থলবন্দরগুলো অধিকাংশ সময় বন্ধ রয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে, পাকিস্তানে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আফগানিস্তান ব্যর্থ হয়েছে। তবে তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করেছে। 40 সেনা চৌকি দখল, পাকিস্তানি সেনাদের জীবিত ধরে নিয়ে গেছে আফগান সেনারা। গত সপ্তাহের বিমান হামলার জবাবে পাকিস্তানের খাইবার পাখতুনখার বিভিন্ন জায়গায় অতর্কিত হামলা চালিয়েছে আফগানিস্তান। বৃহস্পতিবার রাতে চালানো এ হামলার পর পাকিস্তানের কিছু সেনাকে জীবিত অবস্থায় ধরে নিয়ে গেছে তারা। এছাড়া অসংখ্য সেনাকে হত্যা করেছে। পাশাপাশি পাকিস্তানের অন্তত 40 বিমান্ত সেনা চৌকিও দখল করেছে আফগান সেনারা। দেশটির তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ মাইক্রোব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এ তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, তীব্র সংঘর্ষ শুরু হওয়ার পর আমাদের সেনারা পাকিস্তানি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তাদের অনেক সেনা নিহত হয়েছে এবং কিছু সেনাকে জীবিত আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো শুরু করে আফগানিস্তান। দেশটির পূর্বাঞ্চলীয় সামরিক কোরের মিডিয়া অফিসে বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গত রোববার নানগারহার ও পাকতিয়া প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলার জবাবে এই পাল্টা হামলা শুরু হয়েছে। এই সময় সীমান্তে তীব্র সংঘর্ষ শুরু হয় বলেও উল্লেখ করে তারা। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে, তারা আফগানিস্তানের বিপুল সেনাকে হত্যা করেছে। এছাড়া অসংখ্য বিমান্ত সেনা চৌকি ধ্বংস করে দেওয়া হয়েছে। চুক্তি ছাড়াই শেষ যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা, যুদ্ধের শঙ্কা বাড়ছে। তেহরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা বৃহস্পতিবার কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। এদিকে হোয়াইট হাউস মধ্যপ্রাচ্যের সামরিক পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে বলে জানা গেছে, যা হলে তা কয়েক দশকের মধ্যে অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হস্তক্ষেপ হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচ্চি দাবি করেন, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে। ওমানের মধ্যস্থতাকারীরাও জানিয়েছেন,
আগামী সপ্তাহে ভিয়েনায় কারিগরি পর্যায়ে আবার আলোচনা শুরু হতে পারে। দ্য গার্ডিয়ানের বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়, আলোচনায় অগ্রগতি দাবি করা হলেও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়ে মৌলিক বিরোধে দুই পক্ষ কাছাকাছি এসেছে, এমন কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। জেনেভায় অনুষ্ঠিত পরোক্ষ এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। খবরে বলা হয়, ইরানের প্রস্তাব নিয়ে মার্কিন পক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। দ্বিতীয় দফা বৈঠকের সংক্ষিপ্ত সময়কাল পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এক পর্যায়ে সুইজারল্যান্ডের শহরে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করতে উইটকফকে বৈঠক ছেড়ে যেতে হয়, যা তেহরানের প্রতিনিধিদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে বলে জানা গেছে। এদিকে ইরানি কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন। প্রতিবেদনটিতে বলা হয়, তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশ থেকে সরিয়ে নিতে হবে। ওমানের মধ্যস্থতাকারীরা আলোচনায় ভাঙনের কথা অস্বীকার করে বলেছেন, অভূতপূর্ব উন্মুক্ততার সঙ্গে নতুন ও সৃজনশীল প্রস্তাব বিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরান স্থায়ীভাবে ইউরেনিয়াম না সমৃদ্ধকরণে কঠোর নিশ্চয়তা দিক এবং এমন পরিদর্শন ব্যবস্থায় সম্মত হোক যাতে ওয়াশিংটন নিশ্চিত হতে পারে যে তেহরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য অস্বীকার করে আসছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি বড় বাধা। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই মার্কিন দাবির অসঙ্গতি নিয়ে অভিযোগ তোলেন। আলোচনার মধ্যেই ইরানি অঞ্চলে যুক্তরাষ্ট্র নজিরবিহীন সামরিক শক্তি জড়ো করেছে। সেখানে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, আক্রমণাত্মক যুদ্ধবিমান, আকাশে জ্বালানি ভরার সরঞ্জাম এবং টমাহক ক্ষেপণাস্ত্র সজ্জিত সাবমেরিন মোতায়েন রয়েছে। এতে করে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। চূড়ান্ত আলোচনা ভেস্তে গেলে যুদ্ধই হতে পারে শেষ পরিণতি। নেতানিয়াহুকে অতি তুষ্ট করতে গিয়ে তোপের মুখে মোদি। ভারতমাতার স্বামী উদ্ভাবন করায় সামাজিক মাধ্যমে বিতর্ক তুঙ্গে। ইসরায়েল সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক ও সমালোচনার ঝড়। ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে তাকে বলতে শোনা গেছে, ইসরায়েল তাদের ফাদারল্যান্ড এবং ভারত তাদের মাদারল্যান্ড। এই বক্তব্য প্রকাশের পর নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়ায় প্রশ্ন তুলেছেন, ভারতের প্রধানমন্ত্রী কি ভারতমাতার জন্য কোনো স্বামী আবিষ্কার করতে চেয়েছেন? গাজায় মুসলিম গণহত্যাকারী নেতানিয়াহুকে তুষ্ট করতে তিনি কি তবে ভারতের ঐতিহাসিক পরিচয়ের সাথে নতুন কোনো সমীকরণ জুড়ে দিলেন? সমালোচকরা বলছেন, তেল আবিব সফরে গিয়ে ভারতের এই প্রধানমন্ত্রী এমন সব শব্দচয়ন করেছেন যা কেবল রাজনৈতিক ও ভূরাজনৈতিক সংবেদনশীলতাকে ক্ষুণ্ণ করেনি, বরং খোদ তাদের ভারতমাতার মর্যাদা নিয়ে